আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। ফাইনালি কিন্তু পজ মাইনিং বটের ভিতরে আমাদের ইলিজিবল চেক করার জন্য অপশনটা দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি ইলিজিবল হয়েছেন কিনা সেটা চেক করতে পারবেন এবং এখান থেকে হয়তো অনেকে ইলিজিবল হতে পারবে না এবং অনেকে ইলিজিবল হবে এবং অনেকে কিন্তু ইলিজিবল চেক করতে গিয়েও বাধার সম্মুখীন হবেন। এজন্যই সলভটা করার জন্য ভিডিওটা তৈরি করা, যে আপনারা কীভাবে এটা চেক করবেন বা কীভাবে সলভ করবেন, এটা আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো এখান থেকে দেখাবো আপনাদেরকে কিভাবে চেক করবেন, আপনারা কীভাবে ইলিজিবল হবেন সেটাই কিন্তু দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ছোটো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন যদি জয়েন না থাকেন অবশ্যই মাস্ট বি জয়েন হয়ে যাবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা চেক করব। চেক করার জন্য আমরা পজ মাইনিং প্রজেক্টের ভিতরে আসবো। আসার পর এখান থেকে চেক দেখেন এলিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট বলবে, এখান থেকে মানে ওয়েবসাইটের মাধ্যম থেকে আমাদেরকে এটা চেক করতে হবে। সো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ব্রাউজারটা এর আগে সিলেক্ট করে আপনার ওয়ালেট কানেক্ট করছিলেন সেই ব্রাউজারটাতে আবারও জাস্ট ক্লিক করবেন। আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা করেছিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে এবং হচ্ছে এখান থেকেই কিন্তু আমরা চেকটা করতে পারবো। আসলে আমরা এখান থেকে পেমেন্টটা মানে পেমেন্ট বলতে এখান থেকে আমরা এটা চেক করব। সো এরকম প্রবলেম হলে আপনারা একটু রিফ্রেশ দিবেন, ঠিক আছে? এখানে অনেক সময় ওয়েবসাইটের প্রবলেম হয়, তো এই জন্য আপনারা একটু রিফ্রেশ দিবেন। তো দেখেন আমাদের এরকম আসবে। তো এরকম আসতে হয়তো একটু সময় লেট হতে পারে, কারণ ওয়েবসাইটে এখন প্রচুর আপনার সার্ভার প্রবলেম রয়েছে, যার কারণে হয়তো এটা আসতে হয়তো একটু লেট করতে পারে, তবে লেট করবে না। তো এরকম আসবে। আসার পর এখান থেকে চেক করবেন কীভাবে। এটা চেক করার জন্য আপনারা জাস্ট এখান থেকে সরাসরি এই থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে কিছু করার দরকার নাই। এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে নিচে দেখেন ক্লেম নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ক্লেমের অপশনে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনি কোনগুলো কমপ্লিট করেছেন এবং কোনগুলো কমপ্লিট করেন নাই সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে রিকমেন্ডেড হচ্ছে 3টা কমপ্লিট করতে হবে, তবে 3টা আমাদের কমপ্লিট রয়েছে। এখান থেকে টোটাল 4টা লেখা রয়েছে, ম্যান্ডেটরি 4টা লেখা রয়েছে। তবে এখান থেকে এই যে আমাদের অ্যাক্টিভিটি যেটা চেক রয়েছে এটা কিন্তু লোড নিচ্ছে, এটা আমাদের অ্যাক্টিভিটিটা এখনও কিন্তু চেক করছে। এরপর নিচে যদি আমরা আসি এক্সপ্লোর টোন নামে একটা অপশন রয়েছে। এই এক্সপ্লোর টোনটা বলবেন যে ভাই আমরা তো কমপ্লিট করেছিলাম, মানে এখান থেকে টন খরচ করে তো আমরা কমপ্লিট করেছিলাম, তাহলে এটা কেন আমাদের টিক মার্ক হয় নাই, তাই না? তো এটা হচ্ছে আমারও প্রশ্ন। এটা হচ্ছে আমরা তো সকলে প্রায় টুকটাক হচ্ছে এখান থেকে আপনার বাই করেছিলাম এটা। তো তারপরও এটা কেন হলো আমি জানি না, তবে এখান থেকে এটা যদি করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের করতে পারেন। তবে এখান থেকে যদি নাও করেন আর কিছু না করলেও এখান থেকে চলবে মোটামুটি। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখেন এখান থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছে এবং হচ্ছে এখান থেকে চেক এলিজিবিলিটি, মানে এখান থেকে আপনি যে এলিজিবল হয়েছেন সেটা এখান থেকে জানিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে এই যে আপনি যেখান থেকে এলিজিবল হইলেন, তো এখান থেকে এলিজিবল যদি না হইতেন তাহলে এখান থেকে কি আসতো দেখেন, আপনাদেরকে দেখায়। এখান থেকে ব্যাক আসবেন। এখান থেকে আপনি যদি ওয়েবসাইট ভেরিফাই এটা যদি করেন সেক্ষেত্রে টিকমার্ক আসবে এবং এখান থেকে কমপ্লিট 3 কোয়েস্ট, মানে মিনিমাম 30টা হচ্ছে এখান থেকে আপনার কমপ্লিট করতে হবে কোয়েস্ট, মানে আপনার এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে, অথবা এখান থেকে লিখে দিয়েছে অর ইনভাইট 30 ইউজার, মানে অথবা এখান থেকে 30 জন ইউজারকে আপনাকে ইনভাইট করতে হবে 30শে ডিসেম্বরের আগে। এটা বিফোর 30শে ডিসেম্বরে তো যেহেতু চলে গিয়েছে, সো এটা আর কিছু করার নাই। এখন হচ্ছে আপনার এখান থেকে 30টা কোয়েস্ট মানে 30টা টাস্ক কমপ্লিট করতে হবে, যারা এগুলো করেছে তাদের টিক মার্ক হয়েছে। এরপর এখানে সেভ ফ্রম গ্রিনস নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে এই যে কিছুদিন আগে হচ্ছে আপনার একটা টাস্ক আসছিলো যে আপনার ক্রিসমাস উপলক্ষে, তো এটা যারা করছিলেন তাদের এখানে টিক মার্ক এসেছে। তবে এখান থেকে নিচের যে ব্যালেন্সটা সেটাও টিক মার্ক চলে এসেছে। এখান থেকে তাদের যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে 3 লাখ পজ যদি আপনার ব্যালেন্সে থাকে তাহলে এটা টিকমার্ক হবে, না ছাড়া এখান থেকে টিকমার্ক হবে না। তাহলে এখান থেকে বোঝেন যে যাদের 3 লাখের কম রয়েছে তাহলে এটা কি তারা এলিজিবল হবে না? তো এটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের এখানে বলে দিয়েছে যে মিনিমাম 3 লাখ এখান থেকে ফার্স্ট টোকেন থাকতে হবে। আমাদের কিছুটা বেশি আছে যার কারণে এটা টিক মার্ক হয়েছে। অনেকের কিন্তু এটা শো করছে যে হচ্ছে এখান থেকে আপনার এটা হয়নি, টিক মার্ক এরকম ক্রস চিহ্ন চলে এসেছে, অনেকের এরকম ক্রস চিহ্ন চলে এসেছে, তারা হয়তো এলিজিবল হতে পারবেন কিনা জানি না। তবে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে পরবর্তীতে আসলে তারা এলিজিবল হতে পারবেন কিনা। মোটামুটি যেগুলো জানানো ছিল জানিয়ে দিলাম। এখান থেকে এই যে এক্সপ্লোর টোন এটা যদি করেন সেক্ষেত্রে করতে পারেন, যদি না করেন
তাতেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা আমরা একবার করেছি, এটা যদি করতে চান আবারও করতে পারেন খরচ করে, আমি এটা মনে করছি না। যেহেতু আমাদের এখান থেকে এলিজিবল হয়েছি আমরা, এখান থেকে আমরা পজ কমিউনিটি দেখেন আবার চলে যাচ্ছি। দেখেন আমাদের এখান থেকে আবারও ঘুরিয়ে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে ঘুরিয়ে আমাদের টেলিগ্রামের ভিতরে নিয়ে চলে আসলো এখান থেকে তাদের কমিউনিটিতে। সো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে দেখেন কি বলছে, হাইড অ্যান্ড শেক, ঠিক আছে। মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের যে কাজটা সেটা আপনাদেরকে দেখালাম। তো এই যে দেখেন আমরা এখান থেকে যে করছিলাম টন খরচ করে যে ডাব্লু পজ যে টোকেনটা নিচ্ছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে 10টার মতো নিচ্ছিলাম টন খরচ করে। তো আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী বা এটার সম্বন্ধে কী জানতে চান অবশ্যই টেলিগ্রামেও কমেন্ট করতে পারেন, অথবা আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। তো এই ছিল এখনকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।